এখানে রাস্তাটা একবার দেখা। কে আছে? কাকে দেখতে পেলি তুই? এখান দিয়ে গড়িয়ে পড়লে কিন্তু স্পট ডেড। নিচে প্রলয় আটকে গেছে। সো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বেলপাহাড়ি ট্যুরের ফাইনাল এপিসোড নিয়ে। অ্যান্ড এই ফাইনাল এপিসোডটা আরও স্পেশাল, কারণ আজকে আমরা তোমাদের দেখাবো বেলপাহাড়ির মোস্ট অ্যাডভেঞ্চারাস ট্রেক, যেটা হচ্ছে কানাইশোর পাহাড় ট্রেকে। প্লেন ল্যান্ড থেকে কানাইশোর পাহাড়ের হাইট হচ্ছে 1350 ফুট, বাট যেহেতু আমরা স্ল্যান্ড পাথ দিয়ে উঠবো, আমাদের বেশি ডিস্টেন্স অতিক্রম করতে হবে। তো সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছে এই ট্রেকটাতে আমরা 4 জন বন্ধু ছাড়া টোটাল পাহাড়ের টোটাল ট্যুরিস্ট স্পটটাতে আর অন্য কোনো সিঙ্গেল জনমানব কেউ ছিল না। শুধু আমরা 4 জন ওই পাহাড়টাতে উঠছিলাম, এবং পাহাড়ে ওঠার কোনো স্পেসিফিক রাস্তাও ছিল না। আমরা এসেছি বেলপাহাড়িতে, এখানে কানাইশোর পাহাড় আছে, সেই পাহাড়ের নিচেটাতে আমরা দাঁড়িয়ে আছি আপাতত। তো উপরে চড়াইটা মোটামুটি 1 ঘন্টার ট্রেকিং। আমার সাথে আমার 3 বন্ধু এসছে, শুভ্রাশিস, প্রলয় অ্যান্ড শুভজিৎ। এখানে আমাদের যে টোটো কাকু এসছেন, উনি বললেন যে পাহাড়টাতে উঠতে মোটামুটি 1 ঘন্টা লাগবে, অ্যান্ড রাস্তাটাও দেখিয়ে দিলেন কীভাবে আমাদের উঠতে হবে। জানি না এখানে আমাদের ছাড়া আর আমাদের 4 জন ছাড়া আর কেউ নেই, অ্যান্ড রাস্তাটা খুবই অ্যাডভেঞ্চারাস লাগছে। এই তো শুরু হচ্ছে। জিজ্ঞাসা কর এখানে আশেপাশে। তুই আমাকে জিজ্ঞেস কর, আমি তোকে জিজ্ঞেস করি। লাঠি মারা আছে দাদা? গাছের ডাল মাছ, গাছের ডাল মাছ। ভাই এখানে মনে হয় কেউ আসে, এটাতেই হাঁপিয়ে গেলাম আমি। কতটা চড়াই ভাই এটা। এই জন্য এত উপরে আছে ভাই। ও ইয়ার, লাঠি পেয়েছিস? লাঠি তো পেয়েছে, এদিকটায় লাঠি নিয়ে আয়, 2-3টা লাঠি নিয়ে আয়। এটাকে ভাঙ, এটাকে ভাঙ। এখানে কি হয়েছে ভাই? পুজো হয়েছে নাকি? এখন তো আপাতত পা দিয়ে উঠছি, ঠিক নেই, আগে হাতও হয়তো লাগাতে হতে পারে। আর এদিকে আবার মহুয়া ঢেকুর উঠছে। এই জলের বোতল কই? তুই আসবি না শহীদ? আসছি না তুই এখানে একা দাঁড়াস না, সেটা আরো বেশি আনসেফ। কিছু হবে না। মোটামুটি 5-7 মিনিটের মতো লাগলো। শুভজিৎ এখনো নিচে দাঁড়িয়ে আছে, জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা, বাট ও উপরে উঠবে না, ও ভয় পাচ্ছে। আমরা এতটুকু উঠেছি। রাস্তাটা একদমই খারাপ রাস্তা। এখানে রাস্তাটা একবার দেখা। এখানে রাস্তা বলে কিছু নেই, পাহাড়ের ধাপ কাটা আছে, অ্যান্ড সেই ধাপগুলোতে পা দিয়ে হাত দিয়ে উঠতে হচ্ছে। পুরোটা ব্লগে কভার করা সম্ভব না, বিকজ যেহেতু ক্যামেরাটা হাতে ধরতে হবে। এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এখান থেকে একটা খুবই সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, দূরের পাহাড়গুলো, জঙ্গলগুলো দেখা যাচ্ছে। বাকি রাস্তাটা এইভাবেই উঠবো আরও কিছু দূর উপরে গিয়ে। জানি না প্রলয় কত দূর উঠবে। কি প্রলয়? সে উঠে উঠবো। প্রলয় পাল। ঘটনাটা হচ্ছে, ওঠাটা তো ঠিক আছে, কিন্তু এই ধাপগুলো দিয়ে নামবো কি করে? নিচে উপরে দেখা যাবে না, নিচে দেখা যাবে। আপাতত উঠি, চল। ভালো রাস্তা পেয়ে আরো খারাপ। একবার দেখে নে। আরও খারাপ না, বাট আরও খাড়াই। আমার জুতোর সোলটা লিটারালি ঘষে গেছে, স্মুথ হয়ে গেছে। এখানে অ্যাডিডাস, হরিদাস কিছু চলবে না। হাঁপিয়ে গেছিস? ওকে ভাই, এই আগের এটাকে কি আদৌ আমি রাস্তা বলবো? এতক্ষণ যেটাতে এসছি সেটা কি রাস্তা ছিল? সেটাকে তাও যদি বলা যেত, কিছু একটা বলা যেত, এটাকে আমার মনে হয় সেটাও বলা যাবে না। উপরে কেউ আছে তো? আওয়াজ পাওয়া যাচ্ছে।
ওটা নিচের থেকে ইকো আসছে, জানি না। এটা বলিস না উপরে কেউ আছে, আর আমি উঠবো না ভয়। উপরে আছে, চল ওঠা যাক। প্রলয় কি অবস্থা? পারবি? উঠছি, কি করবি বল প্রলয়, বল। প্রলয় ওপরে গিয়ে কিন্তু পার্টি হবে। উপরটাতে কিছু আছে, এর উপরে চড়তে হবে এবং এটা লিটারলি চড়তে হবে। বাপরে, আই গেস ক্যামেরাতে কভার হচ্ছে ব্যাপারটা। এর আগে তো ছোট ছোট স্টেপ ছিল, এবার বড় গোল গোল পাহাড়গুলো কি ধরে চড়বো। তুই রাস্তা বের কর, আমি ওটাকে ফলো করে আসছি। এখান দিয়ে গড়িয়ে পড়লে কিন্তু স্পট ডেড। তাহলে দাদা আমি আসছি, দাদা তাহলে বন্ধ করছি। হ্যাঁ, তো ফাইনালি আমরা উপর অব্দি উঠে গেছি, যদিও এর উপরে আরও ওঠা যাবে, বাট আর রিস্ক নিতে চাই না, কারণ এর উপরে উঠলেও নামতে আর পারবো না। আমার সাথে শুভরাশিস উঠেছে, নিচে প্রলয় আটকে গেছে, ও আর উঠতে পারছে না। আর শুভজিৎও তার নিচে আটকেই রয়েছে। আজকে না ওর ওঠার চেষ্টাও করে, ও ওঠার চেষ্টা করেনি, বেসিক্যালি শুভজিৎ ওঠার চেষ্টা করেনি। জাস্ট এখানে একবার একটা ভিউটা দেখাবো, এত উপরে উঠে এসেছি, শুভজিৎ নিচে দাঁড়িয়ে আছে, তা সত্ত্বেও এখান দিয়ে জাস্ট চিৎকার করে ওর সাথে কথা বলা যাচ্ছে। যখনই ডাকছি শুভজিৎ বলে, ও ঠিক নিচে দিয়ে রিপ্লাই দিচ্ছে। যতদূর দেখা যাচ্ছে শুধু জঙ্গল আর পাহাড়, জঙ্গল আর পাহাড়। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এরই সাথে আমরা শেষ করলাম আমাদের বেলপাহাড়ি ট্যুর ব্লগ। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায়, নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। ততদিন অবধি সাবস্ক্রাইব করে দাও আমার এই চ্যানেলটা এবং দেখতে থাকো জিশান খান ব্লগস।